আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আছি রাজশাহী নগরীর নওদাপাড়া আম চত্বরে। আজকে নতুন এক ইতিহাসের সন্ধানে বের হয়েছি। যাব আম চত্বর থেকে 14 কিলোমিটার উত্তরে পবা উপজেলার বড়গাছি গ্রামে। সেই গ্রামে 300 বছর পূর্বে বাস করা এক অত্যাচারী জালিম রাজার ধ্বংসাবশেষ দেখতে। চলুন যাওয়া যাক। নওগাঁ সড়ক ধরে পবা উপজেলা কমপ্লেক্স পার হয়ে আমরা এখন বায়া বাজারে। আমরা এখন বিমানবন্দরের কাছাকাছি। বিমানবন্দর পার হয়ে নহাটা কলেজ মোড়ে চলে এসেছি। কলেজ মোড় থেকে ডান দিকে যে পথটা মোহনগঞ্জ ভবানীগঞ্জের উদ্দেশ্যে গেল, আমরা সেই রাস্তা ধরে যাব। আর যে রাস্তাটা সোজা যাচ্ছে এটা হচ্ছে নওগাঁ যাওয়ার পথ। আমরা এই যে ডান দিকের ভ্যান যাচ্ছে এই পথ ধরে এগোব। নহাটা বাজার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সূর্যপুর মোড়। সূর্যপুর মোড় থেকে চলে আসলাম সেই বড়গাছি বাজারে। বড়গাছি বাজার থেকে সামান্য 100 গজ গেলেই বাম দিকে চোখে পড়বে সেই অত্যাচারী জালিম সুদ ব্যবসায়ী কামলি রাজার সেই ধ্বংসাবশেষ বাড়ির স্থাপনা। চলুন ভিতরে যে ইতিহাস সম্পর্কে জানি। আমি এখন দাঁড়িয়ে আছি সেই জালিম রাজা তার ধ্বংসাবশেষ বাড়ির সামনে। রাজা বাদশার আমলে যেমন দয়ালু দানশীল জমিদার ছিলেন, তেমনি অত্যাচারী জমিদাররাও ছিলেন। সেই জমিদারের মধ্যে অত্যাচারী জমিদার ছিলেন এই সুদ কারবারি পান ব্যবসায়ী কামলি রাজা। মুঘল আমলে ভারতের পশ্চিম বাংলা থেকে ব্যবসা করার জন্য তিনি এই রাজশাহীতে আসেন। রাজশাহীর পান সুস্বাদু হওয়ায় ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে এই পান ব্যবসা শুরু করেন। ব্যবসার এক পর্যায়ে তিনি প্রচুর টাকার মালিক হয়ে যান। সেই টাকার সুবাদেশে নিজেকে রাজা হিসাবে দাবি করেন। টাকার মোহে অন্ধ হয়ে সেই কামলি শুরু করেন সুদের কারবারে। এই গ্রামের সেই নিরীহ কৃষক ও মানুষদের সে সুদে টাকা দিতেন। সেই টাকা সময় মতো না পেলে তাদের উপরে চলত অত্যাচার। রেহাই পায়নি গর্ভবতী মহিলা। ইতিহাসের কালো সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে অত্যাচারী কামলি রাজার বাড়ির ধ্বংসাবশেষ। কামলি রাজার পরিণতি হয়েছিল খুব ভয়াবহ। এখন অযত্নে আর অবহেলায় বাড়িটি ধ্বংসাবশেষ। কিছুদিনের পর আর এই স্থাপনাটুকু হারিয়ে যাবে। এটা ধারণা করা হয় 300 বছর পুরানো একটা স্থাপনা। এই বাড়িটি 300 বছর পূর্বে কামলি রাজা বাড়িটি নির্মাণ করেন। বাড়িটি এখন যতটুকু আছে আর কয়েক বছরের মধ্যে এতটুকু থাকবে না।
1909 সালে দিকে তাহেরপুরের রাজা শিব শিরোশেষ স্থানীয় লোক ও স্থানীয় অত্যাচারিত হওয়া কৃষকদের নিয়ে এই বাড়িটিতে আক্রমণ করে। আক্রমণ করার সময় কৌশলে অত্যাচারী কামলি রাজা পালিয়ে যান। তখন সেই সময়ের কৃষক ও সেই রাজা এই বাড়িটি আগুন ধরিয়ে দেয়। বর্তমানে এখন ধ্বংসের শেষ প্রান্তে।
প্রাসাদ সম্পর্কে, যে তাম্বলি রাজা সম্পর্কে আসলে কি জানেন? আমরা আমার দাদা দাদিদের মুখ থেকে শুনেছি যে খুব অত্যাচারী ছিল বা অত্যাচার করেছে। খালি ওই শুনে আসা হয় যে এরা অত্যাচারী ছিল, তামলি ছিল, এই না। কিন্তু এই এরিয়াটা আর একটু বড় ছিল। যেমন এই যে এইগুলানের বিল্ডিং ছিল, আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন এই জায়গাতেও বিল্ডিং ছিল, সব এই তো নষ্ট হয়ে ভেঙে সব শেষ হয়ে যাচ্ছে। আর 2-5 বছর পর হয়তো এগুলানও থাকবে না। ইতিহাস বলে পাপ বাপকেও ছাড়ে না, তেমনি অত্যাচারী তামলি রাজাকেও ছাড়েনি। এখন তিনি না থাকলেও তার ধ্বংসাবশেষ বাড়িটি এখন ভুতুড়ে অবস্থায় রয়েছে। এখানে এখন অভয়ারণ্য পরিবেশ হয়ে গেছে। এটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা চাই এইরকম পুরনো স্থাপনা সরকারি বেসরকারি ভাবে উদ্যোগ নিয়ে সংস্কার করলে পরবর্তী জেনারেশনগুলো ঐতিহ্য ইতিহাস সম্পর্কে অবগত থাকবে। এগুলো বিষয় নিয়ে তারা পড়াশোনা করবে এবং এই বিষয়গুলো তাদের পরবর্তী জেনারেশনদেরও তারা জানাতে পারবে যে আমাদের দেশে যেমন জ্ঞানী গুণী ব্যক্তিরাও ছিলেন, তেমনি অত্যাচারী ব্যক্তিও ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন তামলি রাজা। এটি রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দ্রুত দেখতে পারেন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।